হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 প্রবাবিলিটি চ্যাপ্টার। ওকে, তোমাদের দেখতে দেখতে পরীক্ষা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। ওকে, আশা করি তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। যাদের এখনো সিলেবাস শেষ হয়নি, তোমরা তাড়াতাড়ি সিলেবাস শেষ করে প্র্যাকটিস এবং মক টেস্ট দেওয়া শুরু করে দাও। চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো যত পারবে। এমসিকিউ শুধু যারা এসএনডি বই ফলো করছো শুধু এসএনডি করবো, ও করলে কিন্তু হবে না। মক টেস্ট মানে তোমাকে বিভিন্ন রকমের মক টেস্ট, এমসিকিউ এক্সাম মানে মক টেস্ট দিতে হবে এবং বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? এইটুকু কথা তোমাদের মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও প্রবাবিলিটি পার্ট 7। এর আগে আমি এই যে প্রবাবিলিটি এমসিকিউ যেটা 60টা পর্যন্ত ম্যাথ আমি করিয়ে দিয়েছি। ওকে, তার মধ্যে যেটা 59 একজন কমেন্ট করে জানিয়েছে যে 59 একটু অসুবিধা হচ্ছে, সেটা আমি আলাদাভাবে একটা ছোট্ট ভিডিও করে পোস্ট করব। সময় খুব সীমিত বা সময় পাচ্ছি না ঠিক সেরকম, তাই প্রতিনিয়ত ভিডিও আনতে পারছি না। ওকে, তো চলো এই ভিডিওটা মোটামুটি আমি 61 থেকে করানো শুরু করব। দেখা যাক কতটা করাতে পারি। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। পরপর পরপর কিন্তু আমি এমসিগুলো করাতে থাকবো। ক্লিয়ার? এমসিগুলো পরপর খুবই সোজা, জাস্ট ধরতে হবে, পড়ে বুঝতে হবে কি বলতে চেয়েছে এবং কি বের করতে চেয়েছে। তো চলো, প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 61। কোশ্চেন নাম্বার 61। আর হ্যাঁ, যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, আগের পিডিএফটা মনে হয় দেওয়া হয়নি, আমি অবশ্যই এই দুটোর সাথে একসাথে দিয়ে দেবো, আগের পিডিএফটা আর এই পিডিএফটা। তো দেখো, কোশ্চেন নাম্বার 61 কি বলেছে। বলেছে একটা শত্রু বিমান ধ্বংসকারী বন্দুক থেকে, ওকে, পলায়মান শত্রু বিমানের দিকে সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করা যায়। ওকে, সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করা যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 0.4, 0.3, 0.2 এবং 0.1 হলে বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা হলো কত। তো দেখো, আমি বেশি লিখছি না যেহেতু এমসিকিউ, তোমরা বুঝতে পারলেই হবে। কিন্তু এগুলো হচ্ছে বড় কোশ্চেন। বড় কোশ্চেন যখন আকারে থাকতো তখন কিন্তু আমাদেরকে লিখে লিখে করতে হতো। তো দেখো, প্রথম গুলির ঘটনা হচ্ছে এ, দ্বিতীয় গুলির ঘটনা হচ্ছে বি, তৃতীয় গুলির আঘাত করা ঘটনা হচ্ছে সি এবং চতুর্থ গুলি আঘাত করা ঘটনা হচ্ছে ডি। ওকে, আমরা ডি দিয়ে দিলাম। তাহলে এদের প্রবাবিলিটি সব বলে দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, ওকে, প্রবাবিলিটি অফ সি বলে দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ডি বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এটা সমান কত বলে দেওয়া আছে, আমরা কিন্তু পরপর ভ্যালুগুলো লিখে যাব। তাহলে এটা সমান প্রবাবিলিটি অফ 0.4, এটা 0.3, এটা হবে 0.2, এটা হবে 0.1। তো দেখো, আমরা জানি কি যে না লাগার সম্ভাবনা কত, এইটা 0.4 মানে 0.6। ওকে, এগুলো আমরা বেসিক জিনিস, আমি আর ডিটেলসে বলছি না। আর না লাগার সম্ভাবনা এটা হবে কত, 0.7। কি করে পাচ্ছি এগুলো কিন্তু তোমরা জানো। এটা না লাগার ঘটনা, সি গুলির না লাগার ঘটনা হচ্ছে 0.8 এবং ডি গুলির না লাগার ঘটনা হচ্ছে, ওকে, ডি গুলির না লাগার ঘটনা হচ্ছে কত হবে গো, ডি কমপ্লিমেন্ট। ওকে, পয়েন্ট ডি কমপ্লিমেন্ট 0.9। এবার কি বলেছে যে বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা। তো দেখো, এখানে কিন্তু পার্টিকুলার কোন গুলি লাগবে বা কটা গুলি লাগবে এরকম কিছু বলেনি। তাহলে টোটাল আঘাত করার টোটাল সম্ভাবনা কত, গুলি লাগতে পারে নাও লাগতে পারে, টোটাল সম্ভাবনা 1 আমরা জানি। ওকে, তার মধ্যে কিছু পার্ট আছে যেটা গুলি লাগবে না তার সম্ভাবনা। ধরো আমি এই পার্টটা ধরলাম, এই পার্টটা হচ্ছে গুলি লাগবে না তার সম্ভাবনা, আর বাকি পার্টটা কি গুলি লাগবে। ওকে, তাহলে দেখো এখানে বলেছে সবগুলো সম্ভাবনা যদি একসাথে বের করে ফেলি, টোটাল সম্ভাবনা থেকে যদি গুলি না লাগার সম্ভাবনা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, গুলি লাগবে তার মধ্যে সম্ভাবনা। এবার সে প্রথম গুলি লাগুক বা দুটো গুলি লাগুক বা দ্বিতীয় গুলি লাগুক বা তৃতীয় গুলি লাগুক বা চতুর্থ গুলি লাগুক বা একসাথে 4টা গুলি লাগুক, সেটা কিন্তু এখানে আমাদের কিছু বলেনি। জাস্ট লাগার সম্ভাবনা কত সেটা আমাকে বলতে বলেছে। তাহলে আমরা লিখবো কি, যে বন্দুকটির বন্দুকটির ওকে, শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা কত হবে। আমরা টোটাল 1 থেকে যদি আমরা
এটা না লাগার সম্ভাবনা যদি বিয়োগ করে দিই, ওকে, তাহলে আমরা টোটাল কিন্তু পেয়ে যাব যে টোটাল গুলি লাগার সম্ভাবনা। ওকে, বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিই, 1 মাইনাস 0.6 ইন্টু 0.7 ইন্টু 0.8 ইন্টু 0.9। তো দেখো এটা তোমাদের বিয়োগ করলে কত দাঁড়াবে, 0.6976। তাহলে এখান থেকে আমরা পেলাম কোনটা গো, অপশান ডি। তাহলে কোশ্চেন নাম্বার 61 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61 অপশান ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 62 কি বলেছে, বলেছে এ ও বি দুই অংশের সমন্বয়ে কোনো কোম্পানির একটি বস্তু উৎপাদিত হয়। এ অংশের উৎপাদন পদ্ধতিতে 10টির মধ্যে প্রায়শই 9টি ত্রুটিপূর্ণ, 100টির মধ্যে 100টি প্রোডাক্ট এ তৈরি করলে তার 9টা কি হচ্ছে, 9টা ত্রুটি থাকছে, এবং বি 100টি তৈরি করলে 5টি কি থাকে, ত্রুটিপূর্ণ থাকে। সংগৃহীত বস্তুসমূহ ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত? ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলি, ত্রুটি হওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ এ সমান কত গো, ত্রুটি হওয়ার সম্ভাবনা 9/100। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। তাহলে ত্রুটি পূর্ণ হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কত গো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট 91/100। তাহলে 100টির মধ্যে তোমার কি থাকবে, 91টা থাকবে কি ত্রুটিপূর্ণ। ক্লিয়ার? এবার কি বলেছে যে প্রবাবিলিটি অফ বি ত্রুটি হওয়ার সম্ভাবনা 5/100। বি সমন্বয় দ্বারাও ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বা ত্রুটি থাকবে না। ওকে, কত, 95/100। এবার কি বলেছে, ত্রুটিপূর্ণ না হওয়া, তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা সংগৃহীত বস্তু সমূহের ত্রুটিপূর্ণ না হওয়া সম্ভাবনা কত হবে, এই দুটো আমরা জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। ওকে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 91/100 ইন্টু 95/100। তো এটা কাটাকাটি করলে গুণ টুন করলে তোমার দাঁড়াবে কোনটা, 0.8645। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 62 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 62 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কিভাবে করলাম বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 63। কোশ্চেন নাম্বার 63 কি বলেছে, দেখো এই অঙ্কটা একটু বোঝার আছে, তোমরা কিন্তু বুঝে করার চেষ্টা করবে। এই অঙ্কটা একটু বোঝার আছে। ওকে, বলেছে শিশুদের 3টি দল যথাক্রমে, এই শিশুদের 3টি দল, এটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল, এটা প্রথম দল, এটা সেকেন্ড দল, এটা থার্ড দল। প্রথম দলে 3টি দলে 3জন বালিকা ও 1জন বালক, তাহলে 3জন বয় 1জন গার্ল। 2জন বালিকা 2জন বালক, 2জন বয় 2জন গার্ল, আর 1জন বালিকা 3জন বালক, 1জন গার্ল 3জন বয়। ওকে, এবার বলেছে প্রত্যেক দল থেকে যথেচ্ছভাবে 1জন শিশু নির্বাচন করা হলো, নির্বাচিত দলে 1জন বালিকা ও 2জন বালক থাকার সম্ভাবনা। ওকে, তাহলে দেখো প্রত্যেক দল থেকে 1জন করে, তাহলে এখান থেকে তাহলে কি বলেছে, টোটাল 3জন আসবে, এখান থেকে 1জনকে টানবো, এখান থেকে 1জনকে টানবো, এখান থেকে 1জনকে টানবো। এই টানার মধ্যে 1জন গার্ল আর 2জন বালক হওয়ার সম্ভাবনা,
এই সম্ভাবনাটা জানতে চেয়েছি। মানে তিনজনের মধ্যে একজন বালিকা থাকতে হবে আর দুজন বালক থাকতে হবে, তার সম্ভাবনা। তো দেখো এর সম্ভাবনাগুলো কি কি আসতে পারে। দেখো প্রথম সম্ভাবনা থেকে কি হতে পারে, যে আমি ধরলাম যে প্রথম থেকে বালক এলো। ওকে, প্রথম থেকে ফার্স্ট থেকে বালক এলো এবং সেকেন্ড থেকেও কি এলো, সেকেন্ড থেকেও বালক এলো, থার্ড থেকে একটা গার্ল এলো, তাহলে দুজন বালিকা। আর সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, যে প্রথম থেকে বালক এলো, সেকেন্ড থেকে গার্ল এলো, থার্ড থেকে বালক এলো, এটা হতে পারে। আবার 3 নম্বর কন্ডিশন কি হতে পারে, প্রথম থেকে গার্ল এলো, সেকেন্ড থেকে বালক এলো, থার্ড থেকে কি হলো, বালক এলো, তাহলে এই কন্ডিশন হতে পারে। ক্লিয়ার? এটা 3টা কন্ডিশন এটা হতে পারে। তো দেখো প্রত্যেকটাতে টোটাল কতজন আছে, 4 জন, এখানেও 4 জন, এখানেও 4 জন। তাহলে এই যে প্রথম বক্স থেকে এটা তুলেছি, এটা টেনেছি, এটা প্রথম বক্স থেকে এটা টেনেছি, এটা দ্বিতীয় বক্স থেকে টেনেছি, এটা তৃতীয় দল থেকে টেনেছি। ওকে, তাহলে দেখো এই যে প্রথম কেসের সম্ভাবনাটা কত, প্রথম কেসের সম্ভাবনাটা টোটাল সম্ভাবনা কত, তাহলে 4 জন থেকে একজন বালিকা গুণিত 4 জন থেকে একজন বয় গুণিত 4 জন থেকে না একজন বয়, তাহলে একজন বয়, তাহলে এটা একটু মিস্টেক হচ্ছে। 4 জন থেকে একজন বয় মানে কি 3 জন বয় ছিল, তাহলে 3 জনের মধ্যে একজন আসতে পারে 3/4। ওকে, 4 জন থেকে 2 জন বয় আছে, 2 জনের মধ্যে যে কোনো আসতে পারে। এখানে 4 জন থেকে 3 জন যে কোনো একটা আসতে পারে। এটা হচ্ছে প্রথম ঘটনা। ওকে, এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা দেখো, এই যে একজন বয় এসছে প্রথমে থেকে, তাহলে এটাও সেম ভাবে। ওকে, এটাও দ্বিতীয় ঘটনা এটা হতে পারে যে 4 জন থেকে 3 জন। ওকে, আবার কি 4 জন থেকে 2 জন, দুটো গার্ল আছে, আবার কি একটা বয়, 4 জন থেকে 3 জন। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। আর তৃতীয় ঘটনা দেখো, একজন গার্ল মানে 4 জন থেকে একজন গুণিত এটা কত গো, একজন বয় মানে 4 জন থেকে 2 জন, প্রবাবিলিটিটা বের করছি, একজন বয়, তাহলে 4 জন থেকে 3 জন। তাহলে এটা গুণ করলে কত হবে গো, এটা গুণ করলে 3 3 9 18/64, এটা কত হলো গো, এটাও এটা কত দাঁড়াবে 18/64, এটা কত দাঁড়াবে, এটা এটা 6/64। ক্লিয়ার? এটা দাঁড়াবে 6/64। ওকে, তো দেখো তাহলে এই তিনটা আমাদেরকে যোগ করে দিলে, তাহলে এর টোটাল সম্ভাবনা আমি কি ঠিক করলাম, একবার চেক করে নিই। যে একজন শিশু নির্বাচন, প্রত্যেক দল থেকে যথেচ্ছভাবে একজন শিশু নির্বাচন করা হলো, নির্বাচিত দলে একজন বালিকা আর কি থাকবে, 2 জন বালক থাকার সম্ভাবনা। ওকে, তাহলে ফার্স্ট দল হতে বালক, দ্বিতীয় দল হতে বালক, তৃতীয় দল হতে বালিকা, ফার্স্ট দল হতে বালক। হ্যাঁ, তাহলে এটা হবে 1 নম্বর ক্ষেত্রে ফার্স্ট দল হতে বালক 3 জন বালিকা। আচ্ছা, এখানে ভুল লেখা হয়েছে, যে ফার্স্ট দলে 3 জন বালিকা 1 জন বালক আছে। ওকে, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে গার্ল, এটা হবে কত, এটা হবে বয়। ওকে, এটা হবে বয়। ক্লিয়ার? তাহলে এখানে হবে এটা কত হবে বলতো, এটা হবে একজন বয়। ওকে, আর তৃতীয় নম্বর এটা তৃতীয় 4 নম্বরে 3 নম্বর এতে কি বলেছে, 3 নম্বরে কি বলেছে, যে একজন বালিকা 3 জন বালক, তাহলে এটা হবে কত গো, এটা হবে 1/4। ক্লিয়ার? তো দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছিল, এটা 1/4। ওকে, তাহলে এর প্রবাবিলিটি টোটাল বের হলো কত, 6/64 আর 8/64। তাহলে 3টা কন্ডিশনের টোটাল প্রবাবিলিটি কত দাঁড়ালো,
তিনটা দেখো, এখানেও সেই একজন বালিকা, দুজন বালক। ওকে, এটাও সেই সেম কন্ডিশন হয়েছে। এই এই দ্বিতীয় মানে কন্ডিশনের ক্ষেত্রেও সেম এটা এসছে। তো দেখো তিনটা সম্ভাবনা, এই তিনটা সম্ভাবনার প্রবাবিলিটি গুলো আমরা বের করে নিয়েছি। এই যে 2/64, 18/64, ওকে, আর 6/64। তাহলে তিনটা সম্ভাবনা, মোট সম্ভাবনা কত আমরা যোগ করে দেবো? 2/64, ওকে, 18/64, ওকে, আর এটা 6/64। ক্লিয়ার? তাহলে এটা যোগ করলে হবে কত? 26/64, মানে 13/32 কাটাকাটি করলে। তাহলে আলটিমেট কোনটা দাঁড়ালো গো? অপশন বি। কোশ্চেন নাম্বার 63, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি অবভিয়াসলি স্লো করে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 64। বলেছে কি যে একটি ছতল বিশিষ্ট পাশা এমন ভাবে ঝুঁকে আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়বে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পরে পাশাটি দুবার ছোঁড়া হয়, দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা। মানে কি যুগ্ম কখন হয়? দুটো নাম্বার যোগফল কখন যুগ্ম হয়? দুটো যদি প্রথমটাও যদি অযুগ্ম হয়, ওকে, আর শেষটাও যদি অযুগ্ম হয়, তাহলে এদের যোগফল কত হয় গো? যুগ্ম হয়। আবার দুটো যুগ্ম প্লাস যুগ্ম হলে কি হয়? যুগ্ম। তো এই কন্ডিশন, তাহলে কখন দুটো যুগ্ম আসবে, কখন দুটো অযুগ্ম আসবে, সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা লিখি যে একটি ঝোঁক শূন্য পাশায় অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা, অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কতটুকু? প্রবাবিলিটি অফ এ সমান 1/3, ওকে, আর যুগ্ম সংখ্যার পড়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি সমান কত? 2/3। এবার দুইবারই যুগ্ম পড়ার অযুগ্ম, এই যে প্রথমটাও অযুগ্ম, দ্বিতীয়টাও অযুগ্ম, ওকে, তাহলে দুইবারই অযুগ্ম পড়ার সম্ভাবনা কত? 1/3 গুণিতক 1/3। কি বললাম বুঝতে পারলে? তাহলে কত হবে? 1/9। আর দুইবারই যুগ্ম দিলে তো যোগফল যুগ্ম হবে, পড়ার সম্ভাবনা 2/3 গুণিতক 2/3, তাহলে 4/9। তাহলে মোট সম্ভাবনা কত? মোট সম্ভাবনা এই দুটো কি করব? যোগ করব। 1/9 যুক্ত 4/9 সমান 5/9। ক্লিয়ার? 1/9 যুক্ত 4/9 সমান 5/9। তাহলে কোশ্চেন নাম্বার 64, 5/9। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 65। কোশ্চেন নাম্বার 65 কি বলেছে? একটি ঝোঁক শূন্য পাশায় তিনটে তল হলুদ, দুটো তল লাল, একটি তল নীল পাশাটি তিনবার নিক্ষেপ করা হলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তল নিক্ষেপ যথাক্রমে হলদে, লাল ও নীল পড়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম নিক্ষেপে তাহলে হলদে পড়ার ঘটনাটাকে প্রথম নিক্ষেপ করলে হলদে পড়বে, দ্বিতীয় নিক্ষেপে লাল, তৃতীয় নিক্ষেপে নীল। তাহলে দেখো হলদে পড়ার ঘটনাটাকে এ দিলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত? তাহলে টোটাল কবার নিক্ষেপ হবে গো? 3বার।
তাহলে 3টি তল, তাহলে 6টা তল পড়ার সম্ভাবনা। টোটাল একটা পাশার মধ্যে কটা তল আছে? 6টা তল। 6টা তলের পড়ার সম্ভাবনার মধ্যে 6টা তল আসার সম্ভাবনা যে কোনো একটা, তার মধ্যে হলদে, তাহলে হলদে 3টা আছে, তাহলে প্রবাবিলিটি অফ কত? এটা হবে 3/6। আর লাল, লাল পড়ার সম্ভাবনাটাকে আমরা বি দিলাম, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত গো? এটা হচ্ছে হলদে, এটা হলদে পড়ার সম্ভাবনা, এটা লাল পড়ার সম্ভাবনা। লাল কটা তল আছে? 2টি তল, 6টা তলের মধ্যে 2টি তল লাল, তাহলে 2/6। আর একটি তল কি আছে? নীল, তাহলে নীল পড়ার সম্ভাবনা হচ্ছে কত? প্রবাবিলিটি অফ সি, তাহলে 6টা তলের মধ্যে একটি তল, তাহলে মোট সম্ভাবনা কি করবো গো? তাহলে নির্ণয়ের সম্ভাবনা কত হবে? নির্ণয়ের সম্ভাবনা হবে কি কত? নির্ণয়ের সম্ভাবনা 3/6 গুণিতক 2/6 গুণিতক 1/6, তাহলে এটা কাটাকাটি করলে 6/36, তাহলে কত হবে গো? 36 গুণিতক 6, এই 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 1/36। তাহলে অপশান ডি হচ্ছে 65, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলো নেক্সট। তো দেখো কোশ্চেন নাম্বার 66 আর 67, ওকে। এই দুটো কোশ্চেন আমি কিন্তু করাতে গেলে এখন অনেক সময় যায়। ক্লিয়ার? তাহলে এই যে স্পেশাল ক্রাইটেরিয়া অঙ্কগুলা তোমরা একটু মনে রেখে দেবে। অঙ্ক যদি তোমরা সলিউশন চাও তাহলে সলিউশন করাবো, কিন্তু এখন করালে তোমরা বুঝতে পারবে কি পারবে, তবু একটু বলে দিচ্ছি। দেখো বলছে এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয়, যে প্রথম 6 ফেলতে পারে সেই জিতে যায়। তাহলে এ খেলা আরম্ভ করে তার খেলা জেতার সম্ভাবনা, তাহলে কি প্রবাবিলিটি অফ এ, প্রথম এ দিয়ে শুরু করা হলো, তাহলে কি এবার কি ধরো সেকেন্ড বার কি হচ্ছে? এ তো না ফেলতে পারে, প্রবাবিলিটি অফ এ ফেলতে পারলো না, ইন্টারসেকশন। প্রবাবিলিটি অফ বিও ফেলতে পারলো না, তারপর আবার প্রবাবিলিটি অফ এ, এটা ফেলে দিয়েছে, মানে কি মাঝখানে আবার প্রবাবিলিটি লিখে দিচ্ছি, এটা প্রবাবিলিটি হবে না। ওকে, এটা আমরা এ ফেলতে পারেনি, ইন্টারসেকশন বি ফেলতে পারেনি, ইন্টারসেকশন এ ফেলতে পেরেছে। আবার কি হতে পারে? আবার ছোঁড়া হতে পারে, এ ফেলতে পারেনি, বি ফেলতে পারেনি, আবারও এ ফেলতে পারেনি, বি ফেলতে পারেনি, তারপরে কি আবার এ ফেলতে পেরেছে। ক্লিয়ার? এ ফেলতে পেরেছে, এটাও হতে পারে। এরকম ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। ওকে, যে প্রথম 6 ফেলতে পারে। এবার কতবার ফেলতে পারে সেটাও তো বলেন, যে 2বার ছোঁড়া হলো, 2বার হলে আমরা কি করতে পারতাম? এই উপরে দুটো নিতে পারতাম। ওকে, প্রথমবারে ধরো এ ফেলে দিয়েছে, বা প্রথমবারে এ ফেলেছে, দ্বিতীয়বারে বি ফেলতে পারেনি, তৃতীয়বারে এ ফেলে দিয়েছে, এটা হতে পারে। কিন্তু এখানে কিছু বলা দেয় না, ইনফাইনাইট নাম্বার অফ ছোঁড়া হতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে সেই, মানে এটা ইনফাইনাইট পর্যন্ত চলবে। তো এটাকে সলভ করলে ভ্যালু বসালে তোমার আলটিমেট অ্যান্সার করে দাঁড়াবে 66 সি। ওকে, 6/11, 6/11। ক্লিয়ার? এইসব অঙ্ক তোমরা যদি করতে যাও, সলভ করতে যাও, মাথা ঘুরে যাবে। তাই তোমাদেরকে বলবো জাস্ট স্পেশাল অঙ্ক ভেবে এগুলো একটু কোশ্চেনের অ্যান্সারটা একটু মুখস্থ করে নেবে। ক্লিয়ার? ওকে, তারপরে অঙ্কটাও সেম ভাবে 67, এটাও সেম ভাবে। এই যে কি বলেছে এখানে বলে দেন যে কবার ছোঁড়া হয়। এ বি সি ডি পর্যায়ক্রমে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণ করে, সে যে প্রথমে হেড ফেলবে সে জিতে যায়, প্রত্যেকের জয় করার লাভ সম্ভাবনা কত। এখানেও কিন্তু বলে দেন যে কতবার ছোঁড়া হয়, এখানে ইনফাইনাইট নাম্বার অফ ছুটতে হয়, তাই এখানেও ইনফাইনাইট নাম্বার অফ তোমার সম্ভাবনা আসবে। আলটিমেট সেই ইনফাইনাইট নাম্বার অফ সম্ভাবনা করতে করতে সময় যাবে। খুব সোজা অঙ্ক, তাই পার্টিকুলার তোমরাও কি করবে, এই পার্টিকুলার অঙ্কের অ্যান্সার এই 67A একটু মনে রেখে দেবে। ক্লিয়ার? এবার নেক্সট। আর তোমরা যদি বলো না যে স্যার আমার সলিউশন চাই, তাহলে আমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে যেরকম 59-এর বলেছি যে একটা শর্ট ভিডিও বানিয়ে ছাড়াবো, তো সেরকম নেক্সট ভিডিওতে আমি কি করবো 69-এরও যেগুলো ছেড়ে দিলাম 66 আর 67, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু করে দেবো। ওকে, চলো এবার 68।
বলেছে একটি থলিতে 5টি লাল 4টি হলদে রঙের বল আছে। তাহলে একটা থলি, ওকে, 5টা কি আছে রেড বল এবং 4টি ইয়েলো বল আছে। এই থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয় এবং অপর একটি থলিতে রাখা হয়, যার মধ্যে, তাহলে আর একটা থলি আছে যার মধ্যে 3টি রেড আছে আর কি আছে 6টি ইয়েলো আছে। তাহলে এখান থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তুলে এখানে রেখে দিলাম। তাহলে এখানে মোট বল কত 9। তাহলে রেড বল আসার সম্ভাবনা কত? রেড বল আসার সম্ভাবনা হচ্ছে 5/9। আর ইয়েলো বল আসার সম্ভাবনা কত? ইয়েলো বল আসার সম্ভাবনা হচ্ছে কত? 4/9। এবার কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি বল তুলে অপর একটি থলির মধ্যে রাখা হলো এবং সেই থলির মধ্যে 3টি লাল এবং 6টি হলদে বল আছে। দ্বিতীয় থলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি হলদে রং হওয়ার সম্ভাবনা। উত্তোলিত বলটি হলদে রং হওয়ার সম্ভাবনা। কি বললাম বুঝতে পারলে? ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা বলটি এখানে ফেলে দিই, তাহলে কি রেড বলটা যদি ফেলে দিই তাহলে এখান থেকে হলদে বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে কত 5/9 গণিতক তখন 10টা হয়ে গেছে। ওকে, তখন কত হয়ে গেছে গো? তখন মোট বল 10টা হয়ে গেছে। তখন হলদে কটা হয়েছে? রেড বল ফেলেছি, তাহলে 10টা বল 6। তাহলে প্রথম যদি তোমার এটা রেড বল এখান থেকে তুলে এখানে ফেলি তখন মোট 10টা বল হয়ে যাবে। তাহলে এখানে রেড বল একটা +1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যে বল তোলার সম্ভাবনা হচ্ছে 5/9 আর এখানের থেকে হলদে বল তোলার সম্ভাবনা হচ্ছে 6/10। আবার যখন এখান থেকে যে হলুদ বলটা তুলবো, এখান থেকে হলুদ বলটা তুলে যদি এখানে ফেলে দিই তাহলে তখন দ্বিতীয় ক্ষেত্রের সম্ভাবনা হলুদ বল তোলার সম্ভাবনা কত? 4/9। আর তখন মোট হলুদ বল কত হয়ে যাবে? 7টা। আর তখন মোট বল কত হয়ে যাবে? তখন রেড বল থাকবে না, তখন দ্বিতীয় ঘটনা, তখন 10টা হয়ে যাবে। তাহলে 7/10। তাহলে এই কি করব? এটা হচ্ছে এটা। তাহলে এখানে বলেছে হলদে রং, যে দ্বিতীয় তলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি হলদে রং সম্ভাবনা। ওকে, হ্যাঁ হলদে বল। তাহলে এটা করা করলে 28 কত গো? 28/90। 28 কত? 90। ঠিক আছে, ওকে। তাহলে 28/90, 7×4 = 28। আর এটা কত? এটা এটা 30/90। ওকে, 30/90। এই দুটো প্রবাবিলিটি কি করতে হবে? যোগ করতে হবে। এটাও তো হতে পারে, রেড বল তো হতে পারে, আবার এখান থেকে তোলা বলটা হলুদ বলটাও তো হতে পারে। তো দুটো সম্ভাবনা আমাকে অ্যাড করতে হবে। তাহলে এটা যোগ করলে কত হবে? 58/90 সমান কাটাকাটি করলে কত হবে? 29/45। তাহলে অপশন কোনটা হলো গো? অপশন 29/45, অপশন বি। তাহলে কোশ্চেন নাম্বার 68, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, একটু ধৈর্য সহকারে শুনবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 69 বলেছে দুটি একই ধরনের থলি, প্রত্যেকটিতে 5টি সাদা 5টি লাল। দুটি একই ধরনের থলি, প্রত্যেকটিতে কি আছে? 5টি সাদা এবং 5টি কি আছে? রেড আছে। 5টি সাদা, 5টি রেড। ওকে, 5টি আছে সাদা। এখানেও আমি একটু একই কালার করে দিই। ওকে, কি আছে? 5টি সাদা আর 5টি রেড আছে। দুটি একই রকমের থলি। এবার কি বলেছে? দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল প্রথম থলিতে স্থানান্তর করা হয় এবং তারপর প্রথম থলি থেকে একটি বল তোলা হয়, তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। একই রকম, খুব সিম্পল। তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলি থেকে, এটা প্রথম থলি, ওকে, এটা প্রথম থলি, এটা দ্বিতীয় থলি। ওকে, প্রথম থলি থেকে একটি বল তোলা, তাহলে একটি বল তুলে নিয়ে এখানে মেশালাম। তাহলে এখান থেকে মোট বল কত? 10টা। তার থেকে রেড বল হওয়ার সম্ভাবনা কত? রেড বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 5। তাহলে দু রকম তুলতে পারি, একটা রেড বল তুলতে পারি আর একটা হলুদ বল তুলতে পারি, দুটো সম্ভাবনা হতে পারে। ওকে, তাহলে দেখো যখন রেড বল তুললাম এটা মিশিয়ে দিলাম এখানে, এখান থেকে বল তুলটা লাল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে 5/10। এটা হলো রেড বল তুলেছি, এটা রেড বল তুলেছি আর এটা ইয়েলো বল তুলেছি, রেড বলটা এখানে মেশালাম। তাহলে মোট বল সংখ্যা গিয়ে দাঁড়ালো 11 আর রেড বল গিয়ে দাঁড়ালো 6টা। তাহলে এটা একটা সম্ভাবনা। আবার যখন ইয়েলো বল তুলবো, এটাও তো একটা হতে পারে, ইয়েলো বল এখানে মেশালাম,
তখন কি হলো, তার সমান কত 5/10, তখন মোট বল কত, ইয়েলো বল দাঁড়ালো, সরি হোয়াইট বল, ওকে হোয়াইট বল 5/11, 11, সরি টোটাল বল সংখ্যা 11 দাঁড়িয়েছে, ইয়েলো না, এটা হোয়াইট বল হবে, ইয়েলো নয়, এটা হবে হোয়াইট বল। ওকে, হোয়াইট বলের সম্ভাবনা এটা। ওকে, দুটো সম্ভাবনা, এখান থেকে দুটো হতে পারে, একটা রেড বল তুলতে পারে, একটা হোয়াইট বল তুলতে পারে। যখন রেড বল তুলবো তখন সম্ভাবনা এটা, আর যখন হোয়াইট বল তুলবো তখন কত হবে 6। তাহলে এটা দাঁড়াবে কত গো, এটা তোমার দ্বিতীয় বল থেকে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, এটা তো সাদা হওয়ার সম্ভাবনা নয়, সাদা বল তখন 5টাকে 5টা আছে। ওকে, তাহলে এটা কত, বল সংখ্যা কিন্তু 11টা হয়ে গেছে, তাহলে এটা হবে 25/110, এটা হবে 30/110। এখানে কেন 5 করলাম, কারণ এই সম্ভাবনাটা দ্বিতীয় যে সম্ভাবনাটা কি, দ্বিতীয় পার্টটা কি বলেছে, দ্বিতীয় পার্টটা বলেছে সাদা হওয়ার সম্ভাবনা। এখানে রেড বল যতগুলো হলো তার আমার তাতে কি, আমাদের সাদা কটা আছে, টোটাল বলের মধ্যে সাদা কটা আসবে সেটা সম্ভাবনা লিখবো। তাহলে এই দুটো সম্ভাবনা আমরা কি করব, দুটো যোগ করে দেবো, 110 প্লাস 30/110, ক্লিয়ার। এটা যোগ করলে হবে কত গো, 55/110, কাটাকাটি করলে কত হবে 1-2, তাহলে 69 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার। এগুলো একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনবে, ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওকে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ওই প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার পুরোনো ভিডিও দেখছো, ধরো অনেক আগে আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস করিয়েছি, তারা এখন যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ যে স্যার এটা বুঝতে পারছেন। এখন ওই পুরোনো ভিডিও কোথায় কি করিয়েছি ওই সব তো মনে নেই, আমাকে ওইগুলো আবার ঘাঁটতে হবে, ওগুলো দেখতে হবে। তাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। ওকে, যার পুরোনো ভিডিও যখন দেখে যদি কিছু প্রবলেম মনে পড়ে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবে, আমি যদি সময় পাই তোমাদেরকে অবশ্যই সলভ করে দিয়ে চেষ্টা করবো, ক্লিয়ার। এই কথাটা কিন্তু একটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70 কি বলেছে, ওকে কোশ্চেন নাম্বার 70 দেখো, একটি পাত্রে এর মধ্যে 3টে সাদা 5টি লাল মার্বেল আছে। ওকে, একটি পাত্রে এর মধ্যে একটি পাত্র, ওকে একটি কি হচ্ছে, একটি পাত্র এর মধ্যে, ওকে কি আছে, 3টি সাদা 5টি লাল, এবং অন্য একটি পাত্র, এটা পাত্র এ, এটা পাত্র বি, এই পাত্রের মধ্যে 5টি সাদা, ওকে 3টি রেড। ওকে, এ পাত্র থেকে বি পাত্রে 2টি মার্বেল স্থানান্তর করা হলো এবং তারপর বি পাত্র থেকে একটি মার্বেল তোলা হলো। উত্তোলিত মার্বেলটি 2টি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে এখান থেকে আমরা কি করেছি, 2টি মার্বেল স্থানান্তরিত করা হয়েছে। ওকে, এবার 2টি মার্বেল কি হতে পারে, হয় 2টা রেড হতে পারে, বা একটা হোয়াইট একটা রেড হতে পারে, বা দুটাই হোয়াইট হতে পারে, ক্লিয়ার। এই সম্ভাবনাগুলো হতে পারে, হ্যাঁ কি না বলো, এই সম্ভাবনাগুলো হতে পারে। তো দেখো এখানে টোটাল কত আছে, 8টা, তাহলে 8C2 উপায় তুলতে হবে, তাহলে প্রথম দুটো রেড, তাহলে 5C2, এটা হচ্ছে প্রথম ঘটনা। আবার দ্বিতীয় ঘটনা কি হতে পারে, যে 8C2 উপায়, ওকে 3C1 ইন্টু 5C1। আবার দ্বিতীয় কি হতে পারে, 8C2 উপায়, দুটো হোয়াইট মানে কি 3C2 উপায়। তাহলে এটা হচ্ছে তোলার, এখান থেকে তুললাম তার প্রত্যেকটা প্রবাবিলিটি, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা হতে পারে, এটা একটা ঘটনা হতে পারে, যে 2টি বল তোলা 2টি রেড উঠতে পারে, আবার একটা হোয়াইট একটা রেড উঠতে পারে, আবার 2টা হোয়াইট, তাহলে প্রত্যেকটা তোলার সম্ভাবনা। এবার তুলে এখানে মিশিয়ে দিলাম, যদি এইটা হয় তখন তার টোটাল প্রবাবিলিটি কত হবে, এখান থেকে আবার তোলা বলটি কি হবে, লাল হওয়া, তাহলে এইটা হলো 5C2। 5C2 মানে কি, দুটো রেড মানে রেড বল টোটাল গিয়ে দাঁড়িয়েছে 5টা, এখানে 8টা ছিল 10টা বল হয়ে গেছে 8C2। ওকে, তাহলে টোটাল 10টা বল এবং রেড বল সংখ্যা দাঁড়িয়েছে 5টা। এবার এখান থেকে গেলাম দুটো মেশালাম, তাহলে রেড বল একটা গেছে। ওকে, রেড বল একটা গেছে, তাহলে এটা হবে 3C1 গুণিত 5C1, এর সম্ভাবনা হচ্ছে 8C2 ইন্টু টোটাল বল সংখ্যা গিয়ে এর মধ্যে দাঁড়িয়েছে 10টা, কিন্তু রেড বল গিয়ে দাঁড়িয়েছে কতটা, 4টা, কারণ এখান থেকে তো একটা রেড বল তুলেছি না। এবার তারপরে হচ্ছে কি 3C2, ওকে 3C2, ক্লিয়ার। আর কি হতে পারে 3C2/8C2, ওকে গুণিতক
এখান থেকে দুটো হোয়াইট, তাহলে রেড বল কোনো চেঞ্জ হয়নি, হোয়াইট বল শুধু চেঞ্জ হয়েছে, 7টা হয়ে গেছে। তাহলে টোটাল বল 10টা, রেড বল 3টা ছিল 3টা। তাহলে এই টোটাল আমরা কি বললাম, এটা দ্বিতীয় ক্ষেত্রের প্রবাবিলিটি। তাহলে এই প্রবাবিলিটি গুলো তোমাদের কি হবে, এই প্রবাবিলিটি গুলো যদি আমরা সমাধান করি তাহলে আলটিমেট, আমি যেহেতু আগে থেকে সমাধান করে রেখেছি তাই আমি ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি। এটা হবে কি তোমাদের 5c2/8c2, এটা সমান হবে 5/28। এটা হবে কত গো, এটা হবে 6/28, এটা হবে 9/28। ক্লিয়ার? 9/280। ক্লিয়ার? এটা দাঁড়াবে। তো দেখো এবার টোটাল প্রবাবিলিটি কি করতে হবে, আমাদের এগুলোকে যোগ করতে হবে। তাহলে 5/28 প্লাস 6/28 প্লাস 9/280। ওকে, তাহলে এটা কত হবে গো, এটা যোগ করলে হবে 119/280, সমান কাটাকাটি করলে 17/40। ক্লিয়ার? 17/40। তাহলে এখানে আমার কত হলো, 17/40। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। চলো নেক্সট 71 কি বলেছে, এটাও সেই একই রকম, খুব সোজা ইজিলি। এটা কিন্তু তোমরা বাড়িতে করবে, আমি তোমাদেরকে এটা একটু হোমওয়ার্ক দিলাম। পুরো তো সব অঙ্ক করিয়েছি, মাঝখানে তো মানে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা দুটা, আর এই লাস্ট অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওই যে 70 যে মাত্রা করালাম, পুরো সেম টাইপ ইজি। ওকে, তোমরা একটু এটা বাড়িতে করার চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার কি এসছে। ওকে, তাহলে প্রবাবিলিটি এমসিকিউ মোটামুটি শেষ করলাম। এবার নেক্সট ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানোর চেষ্টা করব। দেখি সময় যদি হয় আমি একসাথে করানোর চেষ্টা করব। চলো আজকের ভিডিও এইটুকু। যাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, এবং কোথাও বুঝতে অসুবিধা থাকলে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।